সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি খেয়াল দিয়ে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইর হয়েছে। ওই রাতের মধ্যে সুলতান মাহমুদের এলাকার মধ্যে 4টা ডাকাত 4টা চোর চুরি করার জন্য ঘুরতেছে। কার বাড়িতে চুরি করবে? একটা আরেকটা সিদ্ধান্ত নেয়, আজকে বাদশার বাড়ির মধ্যে চুরি করবো, আর ওর বাড়ি যাবো না। কারণ যদি বাদশার বাড়ির মধ্যে চুরি করতে পারে সারা জীবন পয়সা কাটায় দিব। এই বাড়ির মধ্যে যদি চুরি করা যায় তোর সম্পদের অভাব নাই, সব হারাম। 99% সম্পদ হারাম, তাদের সম্পদের হিসাব দিতে পারবে না। হালাল সম্পদের হিসাব খোদার কসম একজনও দিতে পারবে না। তাদের বাড়ির মধ্যে যদি চুরি করে আমার আর জীবনে ইমামতি করা লাগবে না, ইমামতি ছাড়াই আমার জীবন চলবে। কথা ঠিক ঠিক। 4টা চোর চুরি করার জন্য বাড়ি হয়েছে, ঘুরতেছে। তার বাড়িতে চুরি করবে সিদ্ধান্ত নিয়েছে 4 জনে। বাদশার বাড়িতে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে চুরি করব। তার বাড়িতে যদি চুরি করতে পারি আর জীবনে আমাদের আর চুরি করা লাগবে না। পায়ের উপরে পা তুলে আমরা ঘরের মধ্যে বসে জিন্দেগি কাটাইব। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অনেক দূর থেকে নজর করে দেখে 4টা ছেলে দেখা যায়, যুবক, বড় সুন্দর সুশ্রী দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি মানুষ, মনে করছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। আল্লাহর ওলি মানুষ বাদ ধারণা করে না, ভালো ধারণা করছে, কারণ তিনিও তাহাজ্জুদের নামাজ পড়বে। তিনি মনে করছে 4টা যুবক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত্রিবেলা উঠছে। দূর থেকে ডাক দিছে,